গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারীর আগুন ঝরানো বক্তব্যের পর রীতিমতো বাংলাদেশের সংসদে একেবারে ভয়ের ছায়া দেখা গেল। রীতিমতো বাংলাদেশের সংসদে যে ছবি দেখা গেল, একটা বিষয় পরিষ্কার, শুভেন্দু অধিকারীর এই অনুপ্রবেশ সংক্রান্ত মন্তব্য এবং এই বাংলাদেশকে ঘিরে মন্তব্যকে নিয়ে একেবারে ভয়ের ছায়া দেখা গেল। আজকের প্রতিবেদনে দেখাবো বাংলাদেশের প্রতিক্রিয়া। অন্যদিকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন? রীতিমতো কিন্তু অনুপ্রবেশ নিয়ে একাধিক মন্তব্য তিনি করেছেন। সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশের ঘাঁটি হয়ে গেছে। বারংবার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে বহু মানুষ কিন্তু এই পশ্চিমবঙ্গে মিশে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। কারণ আমরা একেবারে ফেন্সিং এর অভাব দেখেছি এবং বর্ডারে, এবং তার পরবর্তীতে এই ধরনের ঘটনা একেবারে প্রতিনিয়ত হচ্ছিল। তার প্রভাব কিন্তু আমরা এসআইআর এর সময় পরিষ্কার দেখতে পেয়েছি। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন, এন্ড সে কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগ আর। গতকাল বিধানসভা থেকে আবারও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিটেক্ট ডিলিট রিপোর্টের কথা বলেছেন এবং এই নীতির কথা মাথায় রেখে পুশব্যাকের কথা বলেছেন। তিনি তথ্য দিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু 10,000-এর কাছাকাছি এই বাংলাদেশের অনুপ্রবেশকারীকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, অর্থাৎ পুশব্যাক করা হয়েছে। অন্যদিকে এখনো এই হোল্ডিং সেশনে 1,000-এরও বেশি লোক রয়েছেন, সেই বার্তায় কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল দিয়েছেন। অন্যদিকে এই গতকালের শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর একটা বিষয় পরিষ্কার, যে বাংলাদেশের সংসদে ইতিমধ্যে কিন্তু ভয়ের ছায়া দেখা যাচ্ছে। একেবারে আগে শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শোনাবো। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর বাংলাদেশের সংসদে রীতিমতো ভয়ের ছায়া দেখা যাচ্ছে। একেবারে স্পষ্ট যে ছবি আমরা দেখছি, তারা পরিষ্কার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে মুখ্যমন্ত্রীকে যেন এই ধরনের মন্তব্য করা থেকে বিরত রাখা হয়। একেবারে বাংলাদেশের সংসদের ছবি একবার দেখাবো। স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন, এন্ড সে কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগ আর। অতীতে বিএসএফ কে জমি না দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে বলে আবারও গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন। একেবারে আগের সরকারের আমলে আমরা বারে বারে কেন্দ্রের সঙ্গে এই সমস্যায় দেখেছি যে রাজ্য সরকারের তরফে বিএসএফ কে জমি দেওয়া হয়নি, যার জন্য বর্ডারে বহু এলাকা জুড়ে আগে কিন্তু ফেন্সিং এর কাজ বাকি ছিল এবং পরবর্তীতে যার জন্য পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশের শক্ত ঘাঁটি হিসাবে বেছে নিয়েছিল বারংবারই বাংলাদেশের অনুপ্রবেশকারী সহ রোহিঙ্গারা। একেবারে ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী পরিষ্কার আবার একই কথা বলেন যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা কেন এই অনুপ্রবেশকারীরা পাবে এবং আমাদের এখানকার মানুষ
মানুষের সুবিধা বা অধিকার থেকে কেন তারা ভাগ বসাবেন সেই বার্তা তিনি আবারও দেন। অন্যদিকে পরিষ্কার হুমকি দেন যে যারা এখনো রয়েছেন তারা পালিয়ে যান, সেই পালিয়ে যাওয়ার কড়া বার্তা শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং একটা বিষয় পরিষ্কার, একেবারে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী বারংবার যে কথা বলতেন যে অনুপ্রবেশ কোনোভাবেই সরকার মেনে নেবে না, বিজেপি মেনে নেবে না। সরকার আসার পরেও তারা একই কথায় অনড়, অর্থাৎ অনুপ্রবেশ কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, এমনকি প্রয়োজনে পুশব্যাক করবে, সেই বার্তাও কিন্তু আবারও তিনি বিধানসভা থেকে দিয়েছেন। এবং ঠিক তারপরে বাংলাদেশে ভয়ের ছবি আপনারা দেখলেন। সত্যি সত্যি কি বাংলাদেশে ভয় পাওয়ার কথা? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।